আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমরা শিখব কিভাবে আমরা একটি ফেসবুকে অ্যাড রান করতে পারি। তো সেগুলো সম্পূর্ণ প্রসেস আজকে এই ভিডিওর মধ্যে আমরা ফুল প্র্যাকটিক্যালি দেখব। অ্যাড রান করার জন্য ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে এবং এখান থেকে আমরা ক্যাম্পেইন অবজেক্টিভ যেটা আমরা অ্যাড রান করতে চাই সেটা সিলেক্ট করব। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা সেলস অ্যাড রান করতে পারি। তো সেজন্য আমি সেলস এটাতে ক্লিক করতেছি। তো আমরা এখানে দুইটা অপশন পাবো, অ্যাডভান্স শপিং ক্যাম্পেইন, ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন। তো আজকে আমরা দেখব কিভাবে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন অ্যাড রান করতে পারি। তো সেটার জন্য আমরা এটাতে ক্লিক করব। তারপর এখানে আমাদের ক্যাম্পেইনের নেমটা দিতে হবে। আপনি চাইলে আপনার প্রোডাক্ট বা আপনার ক্লায়েন্টের নামও দিতে পারেন যদি আপনি আপনার ক্লায়েন্টের জন্য এটা রান করেন। তো তারপর আমাদের এখানে ক্যাটাগরি, তো ক্যাটাগরি যদি আপনার প্রোডাক্টের সাথে এই অপশনগুলো মিলে তাহলে আপনি দিতে পারবেন বা এটা অপশনাল হিসেবে আপনারা রাখতে পারেন। তারপরে এই অপশনগুলো আমাদের তেমন প্রয়োজন নেই। তো আমরা এখন আমাদের ক্যাম্পেইন বাজেট সিলেক্ট করব। তো সেটা করার জন্য আমাদের এই অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট এটাতে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করার পর আমরা ডিরেক্ট বাজেট অপশনে চলে আসবো এবং বাজেট মূলত দুই ধরনের হয়, ডেইলি টাইম বাজেট, লাইফ টাইম বাজেট। তো আপনি আপনার অ্যাড অনুযায়ী বা আপনার ক্লায়েন্টের অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করে বাজেট সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখানে $10 দিয়ে দিচ্ছি। বাজেট শিডিউলিং এটা আমাদের তেমন প্রয়োজন হয় না এবং এখানে আপনার একটা অপশন আছে রান অ্যাডস অল টাইম, মানে আপনার অ্যাডটা কি সব সময়ের জন্য চলবে নাকি আপনার একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা দেখাতে চান মানুষকে, এটা আপনি আপনার ক্লায়েন্টের অনুযায়ী সেট করে দিতে পারবেন। নেক্সটে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো কনভার্সন লোকেশন, মানে আপনার যে সেলস আমরা যে সেলস একটা রান করছি তো এই সেলসটা কোথা থেকে হবে, ওয়েবসাইট থেকে অবশ্যই। তো আমরা এখানে ওয়েবসাইটটা সিলেক্ট করে দিব। আমরা এখানে একটা অপশন দেখি বাজেট অ্যান্ড শিডিউল। এখান থেকে আপনার অ্যাডটা কবে থেকে কত দিন পর্যন্ত চলবে সেই একটা তারিখ আপনি সিলেক্ট করতে পারবেন এবং সময়ও। আমি এখানে সেট করব 17 তারিখ রাত 12টা থেকে 20 তারিখ রাত 12টা পর্যন্ত আমার অ্যাডটা চলবে। তো সেই অনুযায়ী আমি এখানে সেট করে দিচ্ছি। বাজেট শিডিউল তো আপনাদেরকে বললামই এবং এখান থেকে আমরা খুব সহজেই লোকেশনটা সিলেক্ট করতে পারি। যেমন আমি আমার একটা কোথায় দেখাতে চাই, যেমন আমি বাংলাদেশের মধ্যে ঢাকাতেই একটা দেখাতে চাচ্ছি। এখন ঢাকার কোথায়, ঢাকা মালিবাগে আমি একটা দেখাতে চাচ্ছি। তো সেই অনুযায়ী আমি সিলেক্ট করে নিচ্ছি এবং মালিবাগে আমি 21 মিটারের এরিয়ার মধ্যে আমি আমার এই একটা দেখাতে চাচ্ছি। তো সেই অনুযায়ী আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। অ্যাডভান্স অডিয়েন্স কি? অ্যাডভান্স অডিয়েন্স হচ্ছে আপনার অ্যাডটা যারা দেখবে তাদের বয়সটা কত হবে এবং তারা ছেলে হবে না মেয়ে হবে এবং কারা আপনার অ্যাডটা বেশি দেখবে এবং তাদের যদি নির্দিষ্ট কোনো শখ থেকে থাকে, যেমন আপনি ক্লাস 10-এর বা বিজনেসম্যানদের টার্গেট করতে চাচ্ছেন, তো আপনি খুব সহজে এখান থেকে তাদের সিলেক্ট করে নিতে পারবেন। এই প্লেসমেন্ট এই অপশনগুলো আমরা নেক্সট পেজে পাবো, তাই আমরা এখান থেকে ডিরেক্ট নেক্সটে যাচ্ছি। তো নেক্সট পেজে আসার পর আমরা আমাদের এখানে অ্যাড নেমটা দিয়ে দিব এবং আমাদের যদি 2-3টা ফেসবুক পেজ থাকে তাহলে আমরা এখান থেকে খুব সহজে সিলেক্ট করে দিতে পারি এবং আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করাতে চান এখান থেকে খুব সহজে আমরা কানেক্ট করে দিতে পারবো। তো আমরা এখন আমাদের ডিরেক্ট আমাদের যে ফেসবুক অ্যাডটা সেটা আমরা তৈরি করব। তো তার জন্য আমাদের এখানে ইমেজ, কন্টেন্ট, ডেসক্রিপশন এগুলো আমাদের এখানে অ্যাড করে দিতে হবে। তারপরে অ্যাড ক্রিয়েটিভ, এখানে অ্যাড মিডিয়া, এখানে অ্যাড ইমেজে ক্লিক করতে হবে। তারপর আমাদের এখানে আপলোডকৃত সব ইমেজ আমরা দেখতে পারবো। তো আমরা এখানে যে রেডমি 9 প্রাইম এই ইমেজটি আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, নেক্সটে ক্লিক করব এবং এখানেও নেক্সটে ক্লিক করতে হবে এবং তারপরে ডানে ক্লিক করলে আমাদের ইমেজটা ডিরেক্ট এখানে অ্যাডে চলে আসবে এবং আমরা এখানে অ্যাডের একটা সাবটাইটেল দেখতে পারবো। তো এখন আমরা আমাদের যে ওয়েবসাইট সেটা আমরা অ্যাডের মধ্যে কানেক্ট করে দিব। তো আমরা এখানে আমাদের ওয়েবসাইটটা লিখে দিচ্ছি xiaomi.com। তো এখানে লেখার পর তারপর আমাদের প্রাইমারি টেক্সটে যেতে হবে এবং এখানে লিখতে হবে Xiaomi Redmi 9। তারপর এখানে হেডলাইন লেখার জন্য এবং ডেসক্রিপশন লেখার জন্য আমরা Xiaomi Redmi 9 Prime তাদের ওয়েবসাইট থেকে আমরা এগুলো কপি করে এখানে বসিয়ে দিচ্ছি। হেডলাইন ডেসক্রিপশন বসানোর পর এখানে কল টু অ্যাকশন এগুলো আমরা বসিয়ে দিচ্ছি। তারপর আমরা আমাদের অ্যাডের একটা প্রিভিউ এখান থেকে সব কিছু দেখতে পারবো এবং পাবলিশে ক্লিক করলে আমাদের অ্যাডটা রান হয়ে যাবে।